কে বলি যুবক, আজকে তোমাদেরকে বলি, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে, এমন কাজ আমি করব না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুনাহ পেতে থাকবো, এই কাজ আমি করব না। এটা মুসলমান, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা উম্মত, এটা হলো উম্মতের পরিচয়। আজকে আপনি আশ্চর্য হবেন, গোটা পৃথিবীতে এখন নেট ব্যতীত মানুষ থাকতে পারে না। আজকে যুবকগুলি এগুলি ছাড়া থাকতে পারে না। আজকে যুবকগুলি নিজেকে বিভিন্নভাবে সমাজের মধ্যে পরিচয় তুলে ধরছে, তারা মুসলমানের সন্তান, এই পরিচয় আজকে সমাজের মধ্যে হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু, আমি তো মৃতদেরকে জীবিত করি। আল্লাহ বলেন, আমি মৃতদেরকে আবার জীবিত করব এবং তাদের কৃতিকর্মগুলি আমি সবগুলি লিপিবদ্ধ করে রাখি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, আর প্রত্যেকটি জিনিস সংরক্ষিত আছে তোমার জীবনের, প্রত্যেকটি জিনিস সংরক্ষিত আছে। যুবক, তোমার জীবনটা যদি, তোমার চলাটা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, আল্লাহর রাসূল আর নেককার বান্দারা যেমন সুন্দর মউত পেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মউতও তত সুন্দর হয়ে যাবে, তোমাদের মউতও তেমন সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি দুনিয়াতে যেভাবে চলবা মউতও তেমন হবে। কোনো ধরনের খারাপই যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি খারাপ নীতিতে চলো, তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো, তোমার হাতে খারাপ থাকে, তোমার ঘুমের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দাও তখন তুমি খারাপ কোনো দৃশ্য নিয়ে তুমি কথা বলো, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে, তোমার মতটাও তেমন খারাপই মত হবে। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বাস হয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত হবে তেমনই ভাবে তোমাকে আখিরাত কামা তামুতুন্না তুবাসুন